এই দৃশ্য শুধু সহানুভূতিশীল রাজনৈতিক বার্তা নয়, বরং হৃদয়ের টান আর এলাকার মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার অনন্য প্রতিচ্ছবি। গতকাল রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত গোলাপগঞ্জের 7 শহীদ পরিবারের খোঁজখবর নিতে পরিবারগুলোর বাড়ি বাড়ি ছুটে যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আদিবা হোসেন। এ সময় শহীদ পরিবারগুলোর স্বজনরা সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ মকবুল হোসেনের কন্যাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মানুষ হয়েছে তো আজকে আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমরা সবচেয়ে জনপ্রিয়জন মানুষ, আমরা গোলাপগঞ্জ উপজেলার যারা এক নামে চিনে মানছিলে সুমিয়া, তার নাম এক নামে মানতে চিনে। সবচেয়ে খুশি হয়েছি আমরা আফা মানে তার মেয়ে আমরা দেখাতে হয়েছেন, আমরা ফ্যামিলি মানে খুব বেশি খুশি হয়েছি। তাই গিয়ে আইসেন খবর সব্বর নিয়েছেন। আর আমরা একটাও ইয়েতে হবো যে আমরা ফাঁসের জন্য সারা বাংলাদেশের পাশাপাশি আমার ও আফা দেশু মেয়াজের মেয়ে আমরা খবরটা নিতে। ওনার বাবা বাংলাদেশের অনেক মানুষে চেনে দানবীর হিসাবে, কিন্তু আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারে যে নাম করছেন ওনার বাবা, যদি তাই সংসদ সদস্য হিসাবে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আসেন, আমাদের আশা থাকবো, আমার পরে আমাদের দাবিও থাকবো যে উনি তার বাবার মতো যদি একটা উপহার করেন এলাকাবাসীর, গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর, অনেক গরিব আনন্দিত হইব, দেশবাসী ওনারে ভালোবাসবে। আমাদের মতো অসহায় ফ্যামিলির কাছে উনি আসছেন, আমার মায়ের কাছে আমাদের খুঁজও বনিছেন, এটাই আমাদের খুব ভালো লাগছে। আগামীতে আমরা চাই এভাবে আমাদের ছবিও খবর উনি নিবেন। পুরো একটি দিন স্বজন হারানো পরিবারগুলোর সাথে কাটিয়ে অদুঃখ কষ্টের গল্প শুনে সৈয়দা আদিবা হোসেন বলেন, ওনাদের সবারই পারিবারিকভাবে একটা খুব করুণ মানসিক অবস্থা। এই কষ্ট দেখা যায় না, সন্তান মারা গিয়েছে কিন্তু বাবা মা বেঁচে আছে, এবং সবারই একটা বলার মতন এতটাই কষ্ট। এবং আমি বলবো যে এনাদের অবদান সবচেয়ে বেশি। এই বাচ্চাগুলোর জন্য আমরা আজকে আমাদের দেশ ফেরত পেয়েছি, এবং এনাদের হত্যার সুষ্ঠু তদন্ত করা উচিত, এবং যারা এটার জন্য দায়ী এটা আমরা শক্ত দাবি জানাচ্ছি তদন্ত করা হয়। এবং আমি সামনে আরো ঘন ঘন আসবো, এবং আমাদের সবার উচিত ওনাদের খোঁজ খবর রাখা। ওনাদের প্রাণ না যেত, ওনাদের যদি এই বিসর্জন না হতো, তাহলে কিন্তু বিপ্লব হতো না। বিপ্লব না হলে আমরা আমাদের দেশকে ফেরত পেতাম না। এটা মনে হয় পৃথিবীর কোনো সরকার করেনি যে তার নিজের মানুষের উপর গুলি চালিয়েছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো সরকার তার নিজের মানুষের উপর এভাবে নির্বিচারে নির্দোষ মানুষের উপর গুলি চালিয়েছে। এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। পিতার দেখানো পথে সৈয়দা আদিবা হোসেনের এই প্রতিশ্রুতি আর স্বপ্নযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা এই উপজেলার সাধারণ মানুষের। শামিল হোসেন, জি ভয়েস 24।